হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটা রাশিফলের ভিডিও নিয়ে। আজকের দিনটা বিষয়ে আমি কথা বলবো। আজকের দিনে যে দিনটি হচ্ছে রবিবার 22শে জুন 7ই আষাঢ়। আজকের দিনের রাশিফলের বিষয়গুলো আমি কথা বলবো। এই চন্দ্রোদয়, চন্দ্রাস্ত, সূর্যোদয়, সূর্যাস্ত এগুলো আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। তো ভিডিওটা আমি শুরু করছি। আজকে যে রাশিফল, আজকে যেমন রাশিফলের শুরুটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিদের। মেষ রাশির জাতক জাতিদের লেখা আছে পত্নী সুখ। তো বন্ধুরা, পত্নী সুখ সবাই একটা মনে করে পত্নী মানে স্ত্রীর কাছে সুখ, জাস্ট এইটুকুই সবাই জানে। আর বাকি যেটা কিছু আমি এটা আপনাদেরকে বলে শোনাচ্ছি। তো পত্নী সুখ কথা হচ্ছে স্ত্রীর সুখ বা স্ত্রীর আনন্দ। এটি সাধারণত একটি দাম্পত্য সম্পর্ক ক্ষেত্রে স্ত্রীর মানসিক আনন্দ এবং তৃপ্তিকে বোঝায়। পত্নী শব্দের অর্থ স্ত্রী বা সহধর্মিণী এবং সুখ শব্দের অর্থ আনন্দ, স্বাচ্ছন্দ্য বা তৃপ্তি। তাই পত্নী সুখ বলতে বোঝায় একজন স্ত্রীর জীবনে আসা আনন্দ এবং তৃপ্তিদায়ক অনুভূতি। এটি একটি দাম্পত্য জীবনের পারস্পরিক বোঝাপড়া, প্রেম, শ্রদ্ধা এবং সহযোগিতার উপর নির্ভরশীল। যখন একজন স্ত্রী তার দাম্পত্য জীবনে সুখী হয় তখন তার পত্নী সুখ ভোগ করেছে বলে বলা হয়। এবার আমরা শুরু করব বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশির জাতক হচ্ছে বন্ধু লাভ। তো বন্ধু লাভ কথা সবাই মানে কি, বন্ধুর কাছ থেকে কিছু লাভ পাওয়া কিংবা বিপদের সময় বন্ধুর কাছ থেকে উপকার পাওয়া। তো এইটার বিষয়ে আমি বিশ্লেষণ করে আপনাদের শোনাচ্ছি। বন্ধু লাভ কথার অর্থ হলো বন্ধুত্ব বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এর দ্বারা বোঝায় কোনো ব্যক্তির সাথে পারস্পরিক স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধার সম্পর্কে যা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। আরও বিস্তারিত বলতে বন্ধু লাভ বলতে আমি বোঝাবো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এটি একটি বিশেষ সম্পর্ক যেখানে দুই বা তার বেশি মানুষের মধ্যে পারস্পর শ্রদ্ধা, ভালোবাসা এবং বোঝাপড়া থাকে। স্নেহের সম্পর্ক, বন্ধুত্বের মধ্যে পারস্পরিক স্নেহ এবং যত্ন থাকে, যেখানে একজন আরেকজনের ভালো চায় এবং পাশে থাকে। সহযোগিতা ও সমর্থন, বন্ধুত্বের সম্পর্কে একে অপরের প্রতি সহযোগিতা, সমর্থন এবং মর্মিতা দিয়ে পরিপূর্ণ থাকে। বিশ্বাস ও নিরাপত্তা, বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিশ্বাস ও নিরাপত্তা। এখানে একে অপরের প্রতি আস্থা রাখা যায় এবং যে কোনো বিষয়ে আলোচনা করা যায়। সুখ দুঃখের ভাগিদার, বন্ধুত্বের সম্পর্কে সুখ দুঃখ, আনন্দ বেদনা সব কিছু ভাগ করে নেওয়া যায়। সংক্ষেপে বন্ধু লাভ মানে হলো বন্ধুত্বের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও মজবুত করা, যেখানে একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং সমর্থন থাকে। মিথুন রাশির জাতক জাতিদের, মিথুন রাশির দিনটি হচ্ছে দুর্ভোগ। তো দুর্ভোগ কথাটির আমি বিশ্লেষণ করে বলছি। দুর্ভোগ শব্দের অর্থ হলো কষ্ট, ক্লেশ, দুর্গতি বা লাঞ্ছনা। এটি সাধারণত কোনো সমস্যা, অসুবিধা বা যন্ত্রণাদায়ক পরিস্থিতি বোঝায় ব্যবহৃত। অন্যভাবে বললে দুর্ভোগ মানে হলো কষ্ট বা যন্ত্রণা, দুর্গতি বা খারাপ অবস্থা, লাঞ্ছনা বা কোনো অসুবিধা বা সমস্যা। এবার কর্কট রাশির জাতক জাতির দিনটি কর্মে বিঘ্ন। তো বন্ধুরা, কর্মে বিঘ্ন কথার অর্থ আমি বিশ্লেষণ করছি। কর্মবিঘ্ন কথার অর্থ হলো কাজে বাধা। এটা সবাই প্রত্যেকে নিশ্চয়ই জানে, বা প্রতিবন্ধকতা। কর্ম শব্দের অর্থ কাজ বা প্রচেষ্টা এবং বিঘ্ন শব্দের অর্থ বাধা, প্রতিবন্ধকতা বা অসুবিধা। তাই কর্মে বিঘ্ন মানে হলো কোনো কাজে বাধা আসা বা কাজটি সম্পূর্ণ হতে অসুবিধা হওয়া। এটিকে ইংরেজিতে বলা হয় অবস্ট্যাকলস ইন ওয়ার্ক বা হিন্ড্রান্স ইন ওয়ার্ক। উদাহরণস্বরূপ, যদি কেউ একটা ব্যবসা শুরু করতে চায় এবং তার পথে বিভিন্ন সমস্যা আসে, প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে অসুবিধা হয়, সরকারি অনুমোদন পেতে দেরি হওয়া বা প্রয়োজনীয় কাঁচামাল না পাওয়া, তবে এই সমস্যাগুলোকে তার কাজ বা বাধা সৃষ্টি করে। সুতরাং বিঘ্ন বলতে বোঝায় কোনো কাজে বাধা বা প্রতিবন্ধকতা যা কাজটিকে সম্পন্ন হতে দেয় না বা কাজে অসুবিধা সৃষ্টি করে। সিংহ রাশির জাতক জাতিদের আজকের দিনটি হচ্ছে বিপদ। বিপদ
বিপদ কথা অর্থ বিপদ উদ্ধার, কথা অর্থ কোনো বিপদ বা সংকট থেকে মুক্তি বা পরিত্রাণ পাওয়া। এটি কোনো ব্যক্তি বা বস্তুকে বিপদ থেকে রক্ষা করা বা কোনো সমস্যা থেকে মুক্তি দেওয়ার অর্থে ব্যবহৃত। উদাহরণ, যদি কেউ জলে ডুবে যায় তাকে উদ্ধার করা মানে তাকে জল থেকে তুলে এনে বিপদ থেকে রক্ষা করা। যদি কেউ কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে থাকে সেই পরিস্থিতি থেকে বের করে আনলে তাকে বিপদ থেকে উদ্ধার করা বলা হয়। সুতরাং বিপদ উদ্ধার একটি ক্রিয়া বা কোনো বিপদ বা সংকট থেকে মুক্তি বা পরিত্রাণের সঙ্গে জড়িত। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন হচ্ছে তুলা হচ্ছে ক্ষোভ। ক্ষোভ শব্দের অর্থ হলো বিরক্তি, অসন্তোষ বা রাগ। কোনো কিছুতে মনে কষ্ট পেলে বা অপছন্দ হলে সেই মানসিক প্রতিক্রিয়া হয়, তাকে ক্ষোভ বলা হয়। আরও বিশদভাবে ক্ষোভ একটা তীব্র অনুভূতি যা কোনো অন্যায়, অন্যথা বা অপছন্দীয় কাজের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এটি রাগ, অসন্তোষ বা মনস্তাপের মতো বিভিন্ন রূপে প্রকাশ হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ দেখে যে কোনো অন্যায় কাজ হচ্ছে তাহলে তার মনে ক্ষোভ সৃষ্টি হতে পারে। অথবা যদি কেউ কোনো কষ্টের সম্মুখীন হয় তাহলে তার মনে ক্ষোভ তৈরি হতে পারে। সুতরাং ক্ষোভ শব্দটি একটি মানসিক অবস্থা যা বিরক্তি, অসন্তোষ বা রাগের মতন বিভিন্ন অনুভূতি প্রকাশ করে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতির দিনটি কার্যে অশান্তি। সবাই এটা মনে হয় কার্যে অশান্তি সম্বন্ধে একটাই জিনিস মানুষ বুঝতে পারছে, কর্মে অশান্তি। তো কার্য অশান্তি শব্দের অর্থ হলো কাজের মধ্যে অস্থিরতা বা বিশৃঙ্খলা। সাধারণভাবে এর দ্বারা কোনো কাজ করার সময় মানসিক বা শারীরিক দিক থেকে অস্থির বোধ করা বা কাজে করে বাধা আসা বোঝায়। আরও বিশদভাবে কার্য অশান্তি বলতে বোঝায় কোনো কাজ করার সময় মনের উদ্বেগ, অস্থিরতা বা মনোযোগের অভাব অনুভব করা। শারীরিক বা মানসিক কারণে কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। কাজ করার পরিবেশ বা পরিস্থিতিতে কোনো সমস্যা বা বাধা আসা, কোনো কাজ শেষ করতে গিয়ে মানসিক চাপ বা উদ্দেশ্যের সম্মুখীন হওয়া, দলগতভাবে কাজ করার সময় সদস্যদের মধ্যে মতবিরোধ বা সমন্বয়হীনতা দেখা দেওয়া। সংক্ষেপে, কার্যে অশান্তি মানে হলো কাজের পরিবেশ বা প্রক্রিয়ার মধ্যে কোনো অপ্রীতিকর বা ব্যাঘাত সৃষ্টিকারী পরিস্থিতি যা কাজের অগ্রগতিকে বাধা দেওয়া। এবার ধনু রাশি জাতক জাতির বান্ধবী প্রীতি। বান্ধবী প্রীতিতে হচ্ছে সোজা কথা, বন্ধুর দ্বারা আনন্দ পাওয়া। বান্ধবী প্রীতি শব্দের অর্থ আমি বলছি বান্ধবীর প্রতি ভালোবাসা, বান্ধবীর প্রতি স্নেহ। বান্ধবী শব্দের অর্থ হলো মহিলা বন্ধু এবং প্রীতি শব্দের অর্থ হলো ভালোবাসা, স্নেহ বা অনুরাগ। সুতরাং বান্ধবীর প্রীতি বলতে একজন মহিলার প্রতি অন্য মহিলার বন্ধুত্বপূর্ণ এবং স্নেহপূর্ণ সম্পর্কে বোঝায়। মকর রাশি জাতক দিনটি হচ্ছে নব প্রচেষ্টা। তো বোঝা নব প্রচেষ্টা কথার অর্থ হচ্ছে নতুন চেষ্টা বা নতুন উদ্দেশ্য। নব শব্দের অর্থ নতুন এবং প্রচেষ্টা শব্দের অর্থ চেষ্টা বা বোঝায়। তাই নব প্রচেষ্টা মানে হলো কোনো নতুন কাজ শুরু করার বা কোনো নতুন কিছু করার জন্য প্রথম প্রচেষ্টা বা উদ্যোগ নেওয়া। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবে তাহলে সেটি তার নব প্রচেষ্টা হতে পারে। অথবা কেউ যদি নতুন কিছু শিখতে চায়, যেমন একটা নতুন ভাষা, তবে সেটিও তার জন্য এক নব প্রচেষ্টা হতে পারে। এবারে শুরু করা যায় কুম্ভ রাশির জাতক জাতিক রক্তচাপের কষ্ট। এটা একটা বড় মহাবিপদের কথা। যারা কুম্ভ রাশির জাতক তাদেরকে আমি বলবো তারা ভগবানের প্রতি প্রার্থনা করুক, ভগবানকে ভক্তি করে ডাকুক, দিলে ওদের শরীর সুস্থ থাকবে। তো রক্তচাপের কষ্ট কথার অর্থ হচ্ছে রক্তচাপজনিত সমস্যা বা রোগের কারণে সুস্থ শারীরিক অসুবিধা বা কষ্ট। এটি উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ উভয় ক্ষেত্রে হতে পারে, যা বিভিন্ন উপসর্গের মাধ্যমে প্রকাশ্য পেতে পারে। সাধারণত রক্তচাপ বলতে বোঝায় রক্তনালী দেওয়ালে রক্তের চাপ। যখন এই চাপ স্বাভাবিকভাবে চেয়ে বেশি বা কম হয় তখন তাকে যথাক্রমে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ বলা হয়। উচ্চ রক্তচাপের কারণে মাথা ব্যথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বুকের ব্যথা, দৃষ্টিশক্তির সমস্যা ইত্যাদি হতে পারে। অন্যদিকে নিম্ন রক্তচাপের কারণে মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি, বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে। সুতরাং রক্তচাপের কষ্ট বলতে এই ধরনের শারীরিক সমস্যা উপসর্গ বোঝায় যা রক্তচাপ ওঠানামার কারণে সৃষ্টি হয়। এবারে আমরা আসি মীন রাশির জাতক।
মীন রাশি জাতক আজকের দিনটি হচ্ছে ব্যাকুলতা। ব্যাকুলতা শব্দের অর্থ হলো আগ্রহ, উৎকণ্ঠা বা অস্থিরতা। এটি একটি এমন বিশেষ্য পদ যা কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছু ঘটার জন্য তীব্র আকাঙ্ক্ষা বা উদ্বেগকে বোঝায়। আরও স্পষ্টভাবে ব্যাকুলতা বলতে বোঝাবে আগ্রহ, কোনো কিছু পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা, উৎকণ্ঠা কোনো ঘটনা ঘটার আগে বা কোনো কিছু পাওয়ার আগে, উদ্বেগ বা অস্থিরতা। এই অস্থিরতা, শান্ত থাকতে না পারা, চঞ্চল বা অধীর হয়ে ওঠা। উদাহরণস্বরূপ, ফাগুন থাকিতে তাই তো আমার ফুটিবার ব্যাকুলতা। এই বাক্যে কবি বসন্তকালের ফুল ফোটার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা প্রকাশ সেটি বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ছিল একটা শিক্ষাজনক ভিডিও, জ্যোতিষশাস্ত্রের হিসাবে প্রমাণিত হয় ভিডিওটি। আপনাদের খুব ভালো লাগবে। এই ভিডিওতে শেষে ডেসক্রিপশানে শেষে আরও আমি একটা জিনিস শেয়ার করেছি। তো সূর্যোদয়, সূর্যাস্ত, চন্দ্রোদয়, চন্দ্রাস্ত, কালবেলা, বালবেলা, এগুলোর টাইম আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। আশা করা যাচ্ছে আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো বাটনে ক্লিক করবেন। নমস্কার বন্ধুরা, রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।